দুটি সংখ্যার গসাগু বলেছে 12, লসাগু বলেছে 720। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলো কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি গসাগু 12 হয় তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা সমান 12x আর দ্বিতীয় সংখ্যা সমান 12y। কেন বলতে পারি না, যেহেতু গসাগু 12, তার মানে কি সংখ্যাগুলো কি হবে 12 এর সরল গুণিতক। সেই জন্য আমরা বলতে পারি প্রথম সংখ্যা 12x আর দ্বিতীয় সংখ্যা 12y। আবার কি বলেছে লসাগু 720। আমরা কি জানি দুটি সংখ্যার গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে শর্তানুসারে কি বলবো, গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান গসাগু 12 আর লসাগু 720। এটা ঠিক আছে। এবার গুণ করলে 12 12 144 xy ইকুয়াল টু 12 ইন্টু 720, বা xy সমান 12 ইন্টু 720 বাই 144। 12 12 144, 12 6 72, 60। অতএব xy ইকুয়াল টু 60। এই যে xy পেলাম, এই xyটা কি? এই xyটা আসলে হচ্ছে সংখ্যা দুটোর অনুপাতের গুণফল। সংখ্যা দুটোর অনুপাতের গুণফল হচ্ছে xy, যার মান হচ্ছে 60। তাহলে এখন আমরা 60 কে কিভাবে লিখতে পারি? যদি সংখ্যা দুটোর অনুপাতের গুণফল বলেছে, যদি একটা সংখ্যা 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা 60, কারণ 1 ইন্টু 60 ইকুয়াল টু 60। আবার 60 কে এভাবে লিখতে পারি, একটা সংখ্যা যদি 2 ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে 30, 30 দুগুণে 60। একই রকম ভাবে একটি 3 ধরলে অপরটি 20, একটি 4 ধরলে অপরটি 15, একটি 5 ধরলে অপরটি 12, একটি 6 ধরলে অপরটি 10। এবার সংখ্যা দুটি নির্ণয় করার সময় আমরা এই অনুপাতে ডিভিশন গুলোকে এমন ভাবে ধরবো যাতে এই অনুপাতগুলো পরস্পরের সাথে সহমৌলিক হয়। এখানে সহমৌলিক কে কে আছে? 1 আর 60 আছে, 3 আর 20 আছে, 4 আর 15 আছে, 5 আর 12 আছে। 2 আর 30 সহমৌলিক নয়, 6 আর 10 সহমৌলিক নয়। আমরা যেগুলো সহমৌলিক নয় তাদের ধরবো না, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে যদি আমরা সহমৌলিক নয় এমন অনুপাতকে ধরি, যেমন এমন সংখ্যাকে ধরি, তাদের যদি অনুপাত নির্ণয় করি তাহলে কি হবে 6 আর 10 পরস্পর সহমৌলিক নয়। এবার আমি যদি একটা সংখ্যাকে মানে 6x, একটা সংখ্যা 10x ধরি, যারা সহমৌলিক হচ্ছে না তাদের আবার লঘুরূপ এসে যাবে। তখন কি হবে, এটা হবে 3:5। এখন যদি আমি 3:5, 3:5 মাল্টিপ্লিকেশন করি, 3 5 কত হলো 15। এই 15 কি 60 এর সঙ্গে সমান? নিশ্চয়ই নয়। সেই জন্য যেগুলো সহমৌলিক নয় তাদেরকে আমরা ধরবো না, যেগুলো সহমৌলিক তাদেরকে আমরা ধরে ক্যালকুলেশন করব। তাহলে এখানে সহমৌলিক কি কি হলো, যে একটি সংখ্যা 1 হলে অপরটি 60, একটি 3 হলে অপরটি 20, একটি 4 হলে অপরটি 15, একটি 5 হলে অপরটি 12। তাহলে যেগুলো সহমৌলিক নয় আমরা সেগুলোকে মুছে দেবো। ঠিক আছে, তাহলে আমি সংখ্যা কি ধরেছিলাম? প্রথম সংখ্যা ধরেছিলাম 12x, দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম 12y। এখন x আর y এর জায়গায় এই যে 1 আর 60, 3, 20, 4, 15, 5, 12 এগুলোকে পুট করে দেখবো। তাহলে এখন প্রথম সংখ্যা কত ছিল 12x, তাহলে 12 x এর জায়গায় যদি 1 পুট করি তাহলে 1 ইকুয়াল টু কত হলো 12। দ্বিতীয় সংখ্যা যখন x এর মান 1 তখন y এর মান কিন্তু 60 ইন্টু 60 সমান কত হলো 720। তাহলে আমরা
একটা উত্তর পেয়ে গেলাম, যেখানে প্রথম সংখ্যা হচ্ছে 12 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 720। আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম যদি করি, সেখানে এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় 3 বসাবো। তাহলে 12 ইন্টু 3 ইকুয়াল টু 36। যেখানে এক্স এর মান 3 বসিয়েছি, সেখানে ওয়াই এর মান কত হবে? 20। তাহলে 12 ইন্টু 20 ইকুয়াল টু 240। এটা আর একটা সেট পেলাম, থার্ড টাইম বসাবো। প্রথম, এটা দ্বিতীয়, থার্ড টাইম বসাবো। প্রথম সংখ্যার মান 4 বসাবো। প্রথম সংখ্যার মান যদি 4 বসাই, 12 ইন্টু 4 সমান 48। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 12 ইন্টু, যেখানে এক্স এর মান 4 সেখানে ওয়াই এর মান 15। তাহলে 12 ইন্টু 15 180। এটা আর একটা সেট পেলাম। আবার একটা সেট বাকি আছে, 5 আর 12 সেট। তাহলে ফোর্থ টাইম যদি বসাই, প্রথম সংখ্যা যেখানে আমি এক্স এর মান বসাবো 5, 12 5 60। যেখানে এক্স এর মান 5 সেখানে ওয়াই এর মান 12। দ্বিতীয় সংখ্যা তাহলে কত হবে? 12 ইন্টু 12 সমান 144। তাহলে এতগুলো উত্তর হলো। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি কি কি হলো? প্রথম সংখ্যা যদি 12 হয়, দ্বিতীয় সংখ্যা 720, প্রথম সংখ্যা 36 হলে, দ্বিতীয় সংখ্যা 240, প্রথম সংখ্যা 48 হলে, দ্বিতীয় সংখ্যা 180, প্রথম সংখ্যা 60 হলে, দ্বিতীয় সংখ্যা 144।